Ezen lala. চুলা ধরানোর পরে দিলাম একটা ধুয়ে তারপরে চুলার উপরে তারপরে ভিতরে দিলাম রসুন আর পেঁয়াজ দেওয়ার পরে মিডিয়াম পরিমাণ রসুন আর পেঁয়াজ দিলাম দেওয়ার পর যেটা নয় এটা তোমার কষানো পেঁয়াজটা আমি আর কিছু সময় তারপর একটা নাড়া দিয়ে ভালো করে কষিয়ে দেব আপনি এইভাবে 5 মিনিট পেস্টটা কষানোর পরে মিডিয়াম পরিমাণে কষানোর পরে দিয়ে দিলাম ভিতরে বাহারাত পাস্তা বাহারাত এই তোর 2-3 ব্যবসা তোর মুজমুজ বাহারাত আর চিকেন স্টক ম্যাগি ভিতরে দিয়ে দিলাম ডাইলে দেওয়ার পরে একটু নাড়া দিতেছি মিক্স হয়ে যায় এটা হবে দিয়ে দিতে হবে মিক্স করার পরে যে ভিতরে মুরগি ভালো করে ধুইছিলাম দিয়ে দিলাম মুরগি 3 পিস অর্ধেক করে কাইটা তারপরে 2-3 মিনিট ডাইতে দিয়ে তারপর তুললাম 2-3 মিনিট পরে জল তো জলটা গরম করে রাখছিলাম আগে রাখতেই জলটা ভিতরে দিই মানে টাইম আসলো না তো তার জন্য আগে রাখতেই গরম করে রাখছিলাম জল बस काफी हो जाएगा তারপরে দিলাম লবণ এর ভিতরে মিডিয়াম পরিমাণে আবার একটু নাড়া দিলাম তারপরে রাইকে একটু পর দিই ভালো কাহিনী তারপর উতলাই যাচ্ছে জলটা যাই বলতে যাই সমস্যা নাই যাইতে দিই তারপরে ভিতরে দিলাম তাওয়াটা ফোন থেকে ঘোরানোর সময় থেকে 18 মিনিট চুলাটা জ্বালাইলাম তারপর ভিতরে দিলাম চুলের উপরে হাঁসু বানাম তো পেঁয়াজ কেটে কেটে রাখছি কিন্তু থাক 2-3 মিনিট গরম হতে থাক তারপর হালকা পরিমাণে একটু জল দিয়ে দিলাম ভিতরে কালার আইতেছে লাল কালার তারপরে আবার একটু নাড়া দিয়ে দিলাম একটু মিক্স করে দিই তারপর থাকে এইভাবে হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম ভিতরে তারপরে দিয়ে দিলাম একটু অলিভ অয়েল তেল সিদ্ধ করা ডাল আর কিশমিশ দিয়ে দিলাম ভিতরে তারপরে একটু নাড়া দিয়ে আবার বাঁচতে থাকবো একটু হইতে থাকবো কিছুক্ষণ হওয়ার পর দিয়ে দিলাম এলাচের ফাঁকি আর একটু দারচিনির ফাঁকি আর একটু ব্ল্যাক পেপার 1 চামচের একটু মতন দিয়ে দিলাম বাস তারপর একটু নাড়া দিই মিক্স করতেছি ভালো করে ভাজতে হবে মোটামুটি 3-4 মিনিট ভাজলে হয়ে যাবে একটু ভাজুন শেষ যা ভাজছি হয়ে গেছে গা চলবো করে হালাই তো 18 মিনিট হয়ে গেছে গা যায় খোলাই तो जाए खुलाई
মুরগি তিনটাও ঢালাই, তারপরে প্লেটের উপরে রাখি। अली भाई कितना लोग आया तुम्हारे घर में? क्या खाएगा रात का? नाम तो मंगाता हूँ। यार तुम्हारा भुट्टा भी खाता है उधर में साथ साथ। তারপরে দিলাম দারচিনি পাউডার আর এলাচের পাতি বলতে সেটা দিলাম। তারপর মুরগিটা দিয়ে দিলাম ফ্রেমের ভিতরে কালার করে। তো তারপর আমরা একটা পরে এক সাইডে রাখি, সাইড দিয়ে রাখছিলাম 1 ঘন্টার মতো। ওই সাইডে দিয়ে দিলাম ভিতরে ডেকের ভিতরে। তারপর ডেকের ভিতরে দিয়ে দিলাম চাটনিটা, তারপরে দিয়ে দিলাম জল, পাকানো জলটা। আইডিয়া করে দিলাম মোটামুটি চলবো। বলো গাইতেছে আইতে থাকুক। লবণটা আর জলটা ঠিক রাখতে হবে সাইডে। তোমাকে জলটা ঠিক মতন রাখতে হইব। লবণটা একবার ছাড়া 2বার চেক করে নিয়ে রাখবো। জলটা ভালো করে শুকায় নেওয়ার পরে নিচে দিন হাদি, তারপর ওরা এক সাইডে হাসুনা ডাইলে দিলাম। রাখো হালকা পরিমাণে দারচিনি পাউডার, এলাচের পাতি সাইডে দিলাম। তারপর 10 মিনিটের লিগে লো হিটে রাখি ডাইকে। তো ফ্রেমের ভিতরে যে মুরগিটা দিয়েছিলাম, ফ্রেমের কালারটা দেখা দিই। কালার মুরগির কালার দেখা দিলাম, খুললাম।